আচ্ছা বন্ধুরা, এই নিয়মগুলো কে বের করেছে, কাকে দেখাচ্ছে এই স্বপ্নগুলো? সেই মানুষটাকে তো আজ অব্দি দেখতে পারলাম না। তোমাদের ওখানেও কেমন হচ্ছে? বন্ধুরা, আমাদের এই সাইডে গ্রামে কাকে বলে স্বপ্ন দেখে যাচ্ছে কয়দিন পর পর যে আজকে এক ছেলের মায়ের এই নিয়ম করতে হবে, ওই নিয়ম করতে হবে। 5 ছেলের মায়ের জন্য না, স্বপ্নটা দেখাচ্ছে কাকে সে মানুষটা আজ অবধি আমরা জানতে পারছি না। যে বলে এক ছেলের মায়ের বলে অন্যের বাড়িতে গিয়ে শাক দিয়ে ভাত খেতে হবে, সেটা শাক দিয়ে ভাত বেড়ে ঢেকে রাখবে, চুপ করে অন্যের বাড়ি এক ছেলের মা গিয়ে ভাতটা খেয়ে কথা না বলে চলে আসবে। তারপর কিছুদিন পর বের হলো কি যে পায়ে আলতা দিতে হবে, তোমাদের 3জনকে বলতে হবে এক ছেলের মায়ের। তারপরে আসলে এক ছেলের মায়ের সিঁদুর পরতে হবে, আবার 3জনকে বলতে হবে যে সিঁদুর দিতে হবে। তারপরে এবার কি হয়েছে, মনসা মানে বিপদনাশিনী পুজো করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে চাল তুলে যে ভাইয়ের শাড়ি দিতে হবে, ভাগনাকে ড্রেস দিতে হবে, সে বাপের বাড়ি শাড়ি পরে তার বিপদনাশিনী পুজো করতে হবে। ঠিক আছে, পুজো করা ভালো কথা, দেশের মঙ্গল, সন্তানদের মঙ্গল, সংসারের মঙ্গল, কিন্তু স্বপ্নটা দেখাচ্ছে কাকে? কিছুদিন আগে বলছে যে একটা রুটি রাত্রে ভিজিয়ে রাখবে জলে, সকালবেলা 2টো রুটি হবে। তো অনেকের বলে হয়েওছে এটাতে। তোমাদের ওখানে কি এইগুলো কি হচ্ছে নাকি, যে স্বপ্ন দেখাচ্ছে এক ছেলের মার এটা করতে হবে সেটা করতে হবে? মানে কত ধরনের নতুন নতুন ধরনের যে স্বপ্ন দেখাচ্ছে, আর নতুন নতুন ধরনের নিয়ম বের করছে। ডাইরেক্ট বলে দিলে হয় যে আমরা সবাই মিলে মনসা পূজা করব, আমরা সবাই মিলে বিপদনাশিনী পূজা করব সংসারের মঙ্গলের জন্য, কিন্তু স্বপ্নটা দেখাচ্ছে কাকে সেই মানুষটা কিন্তু আজ অবধি আমরা জানতে পারছি না। আর সব বলে এক ছেলের মায়ের জন্য এই স্বপ্নগুলো দেখাচ্ছে। মানে এক এক মানে সময় এক এক রকমের এমন মানে হপত বের হচ্ছে, যেটাকে বলে হপত আর কি। তো আমরা তো শুনে তো আমাদের তো পুজো করতে হয়, কারণ দেখো আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে যে আমাদের ছেলে পেলে বাইরে থাকে, এরকম একটা শুনলাম, মানে এটা না করলে মানে কিবা একটা অমঙ্গল হতে পারে, তো ভগবানের পূজা আমরা করব। কিন্তু এই ধরনের যে মানে সমাজচলনাগুলো গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে, যে আজকে এক ছেলের মার এটা করতে হবে সেটা করতে হবে, অনেক ধরনের মানে বের হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে এরকম। আমরা কিন্তু শুনেই যাচ্ছি আর করেও যাচ্ছি। ভগবানের কাজ করতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে সব স্বপ্নগুলো কি এক ছেলের মায়ের জন্য দেখানো হচ্ছে, যে এক ছেলের মায়েরই, যে আবার 3জনকে বলে বলতে হবে, ওর আবার আরও 3জনকে বলতে হবে, এরকম করে করে গ্রামগঞ্জে সম্পূর্ণ ছড়িয়ে যাচ্ছে। তো এটা হলো মানে বুঝতে পারছি না যে তোমাদের ওখানেও কেমন হচ্ছে, মানে এই ধরনের মানে কাউকে স্বপ্ন দেখাচ্ছে আজকে এটা করতে হবে কালকে ওটা করতে হবে এক ছেলের মায়ের। যদি হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে সুন্দর করে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানে রাখছি।